ওই বলে মাথায় দাও, ছাতা মাথায় দাও, ছাতা মাথায় দিতে হয়। হ্যাঁ, কি সুন্দর ফুল। কতগুলো ফুল ফুটেছে মনে হচ্ছে? শোনা যাচ্ছে? দেখো ছাতা নিয়ে তার কর্ম শুরু করে দিয়েছে। বার্ড। হ্যাঁ। কি? কি? কে কি? কি পেয়েছে এটা? কি? আর না, তুমি তো বললে চলে যেতে, তাই আমি চলে যাচ্ছি। বৃষ্টির মধ্যে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, টাটা। আমি চলে গেলাম, টাটা। মেহু আমাকে তাড়িয়ে দিয়েছে, বলছে যাও চলে যাও, আমি চলে যাচ্ছি। কি? তাহলে আমাকে ডাকো। ওলে বলি, ওই সোনা পাখি আমার। আমি আসবো, আসবো আমি। আচ্ছা ঠিক আছে, আসছি। এই তো মাম্মা, আমি চলে এসেছি, তোমার কাছে চলে এসেছি। এই যে আমি যাইনি। না না, আমি যেতেই পারি না তোমাকে রেখে। শোনো বাচ্চা, আবার টাটা। এবার যেই আমি সত্যি সত্যি চলে যাবো অমনি কান্না শুরু। সর। হচ্ছে খুশি এবার? দুষ্টু পাখি, দুষ্টু পাখি, টাটা। আচ্ছা যাচ্ছি না, আমি আছি, এখানেই আছি। ছাতা নিয়ে কোথায় চললে সকাল সকাল? হ্যাঁ, গুড মর্নিং মেহু। দেখো তো বাইরে কি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ছাতাটা নিয়ে এসো না তো, ভিজে যাবে তো। কি হচ্ছে? হ্যাঁ, ওই বলি। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বৃষ্টি হচ্ছে, কাল রাত 3টে থেকে বৃষ্টি হচ্ছে, জানিস? ছাতাটা নাও, নয়তো ভিজে যাবে কিন্তু। এখানে শিউলি ফুল পড়ে আছে মাম্মাম, দেখ। একেবারে বাবা, দেখো ফুলের চাপে গাছটা একদম নুইয়ে পড়েছে। কি দারুণ লাগছে মাম্মাম, দেখ। মাম্মাম দেখ কি সুন্দর লাগছে, দেখেছিস? হ্যাঁ, কি সুন্দর। তুই ছাতাটা মাথায় দে, নে এনে ধর, ছাতাটা নে, ছাতাটা মাথায় দে। মাথায় দাও, ছাতা মাথায় দাও, ছাতা মাথায় দিতে হয়। এই যে এরকম করে ধরতে হয়। ধর বাবা। হ্যাঁ, কি সুন্দর ফুল। কতগুলো ফুল ফুটেছে তোমার কাছে সোনা বাচ্চা। বলি কি সুন্দর। আমি মেহুর ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছি, কারণ মেহু আমাকে বলেছে তুমি চলে যাও মাম্মা, টাটা। আজকে একদম রেনি ওয়েদার। সেই ভোর 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি তখন জাস্ট এডিটিং করছিলাম, আর দেখলাম হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। আর আজকে সারাদিন এরকমই যাবে, দেখেই বোঝা যাচ্ছে। সকালবেলায় দরজা খুলতেই এত ফুল দেখে যে কি ভালো লাগে, কি বলবো। দেখো, জবার করবি দুজনে যেন পাল্লা দিয়ে ফোটে আমার গাছে। দেখো, ওই যে মেহু ছাতা নিয়ে তার কর্ম শুরু করে দিয়েছে। মেহুকে সবসময় খাবারগুলো আমি একটু এদিক ওদিক করে দিই। সব দিনই এক খাবার দিই না। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভেবেছিলাম একটু খিচুড়ি করব, বাট আজকে আর সকালে খিচুড়ি করার একটুও সময় হলো না। তাই ওকে আমি সুজিটাই খাওয়াবো ফর্মুলা মিল্ক দিয়ে। সুজিটা কিন্তু আগে থেকে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখন সকাল সকাল দুজনে মিলে খেতে বসে গেছি। সকালের দিকে মেহুকে কিন্তু আমি এখন একটু ফেনা ভাত, ঘি আর আলু সেদ্ধ দিয়েও দিই। আর আমি আমার খাবারটা সাইডে রেখেছি, মেহুর কিন্তু ওই দিকেই চোখ। মেহুকে খাওয়াতে খাওয়াতেই আমি সকালের খাবারটা সেরে নিই, নয়তো এর পরে আমি আর খাওয়ার সময় পাবো না। আমাদের মা আর মেয়ের সকালগুলো রোজই এইভাবেই শুরু হয়, তবে আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দর। সকালবেলায় উঠেই এত সুন্দরভাবে বৃষ্টিটাকে মেহু এনজয় করলো। এখন সকালের সব বিছানাপত্র কাজ টাজগুলো সব গোছাবো, আর এদিকে সে সারা বাড়ি আমার পেছন পেছন এরকম করে ঘুরে বেড়াবে। অলরেডি ফেলা হয়ে গেছে, বোতলটাও ফেলেছে, এখন নিজেও উল্টে পড়ে আছে। কি? ওঠো। সারা জায়গা এখন আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াবে, আমি যেখানে যাবো। আর আমি যদি ওই ঘরে যাই, একটু আমাকে না দেখতে পেলেই হলো, অমনি কান্না জুড়বে। ওদিকে তাকাতে হবে না, ওটা বৃষ্টির আওয়াজ। আমাকে আবার দেখাচ্ছে ওদিক থেকে আওয়াজটা আসছে বৃষ্টি পড়ার। এই যে এত কিছু দেয়া হয়েছে, তারপরেও ওখান থেকে কিছু একটা চাইছে। কি দেবো? কোনটা দেবো? ওটা কি আছে দেখো তো, ওটা কি? ম্যাও। হ্যাঁ, তুমি পড়াশোনা করো, অনেক দুষ্টুমি করেছো সকালবেলায় উঠে। এই যে বার্ড, বার্ড। হ্যাঁ হ্যাঁ, এটা বার্ড। এটা কি?
বলো মা কি এই যে তুমি পড়াশোনা করো করো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। এখন মেহু এখানে বসে বসে একটু খেলবে। আর এই যে এখন ওর বইগুলোর মামুনি এনে দিয়েছিল, এইগুলো নিয়ে এই টাইমটাতেও একটু খেলা করে আর কি। তুমি মা কোনটা নেবে? হয়ে গেল কিন্ন দাদা, চলো কিন্ন দাদা, মেহবুনুর কাছে চলো। বাচ্চাদের এই একটা স্বভাব যে তাহলে কোনটা দেবো? এগুলো কিচ্ছু দেওয়া যাবে না। এখানে আর কয়েকটা বুকস আছে, এগুলো নাও এখন। না ও এইগুলো চাইছে, ওই কটাতে হবে না, সব লাগবে। ভাষা বুঝতে হয় বুঝলে, মেহুর ভাষা বুঝতে হয়। এটা কি? রেড অ্যাপেল, বাবা নিয়ে আসলো কালকে রেড অ্যাপেল, সেইগুলো। সকালের দিকটা জাস্ট মানে খাওয়ার সময়টুকু আমি পাই না। ওকে যখন খাওয়াই সাইডে নিয়ে বসি, ওই একটা কি দুটো রুটি খেয়ে নিই, ব্যাস এইটুকুই। আর আমি যেরকম সেরকমভাবেই ব্লগে সবসময় আসার চেষ্টা করি। সেজে গুজে আসার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই এই মুহূর্তে। এখন স্নান করার আগে আমি দুপুরের দিকে একটু বেলা হলে একটু ফলের রস খাওয়াই। তো আজকে অরেঞ্জ জুস নিয়েছি। হাত দিও না মা, হাত দিও না, আমি খাইয়ে দিচ্ছি। এই যে না, এরকম। মেহু তো কমলা লেবু খুব পছন্দ করে, মানে অরেঞ্জ জুস ওর ফেভারিট খাবার। ঠিক আছে, তুমি একা একা খাবে? আচ্ছা আমি দিচ্ছি, দেখি দাও। আমি তুলে দিই, তুমি না। হ্যাঁ ঠিক আছে, নাও। বাবা সে একা একা খাবে। তো অন্যদিন ওকে যেখানে স্নান করাই সেখানেই জুসটা দিয়ে একটু খেলাধুলা করেও, তারপরে ফলের জুসটা খাওয়ার পর তেল মেখে ও স্নান করে। আর যেদিনকে সাবান মাখায় সেদিন আর ওকে তেল মাখায় না, সাবানটাই মাখায়। ও একা করবে সব কিছু, আমাকে কিচ্ছু হাত দিতে দেবে না, এই অবস্থা ভাবো। মারামারি ধরাধরি করে এই বাটি আর চামচ নিল, এখন এই বিল্লিকে বসিয়েছে, এই বিড়ালকে এখন খাওয়াচ্ছে। এই হচ্ছে তার কাজ। আর এগুলো যদি করতে বারণ করা হয়, ওরে বাবা সে কি রাগ ভাবো। ওকে এই বাটির মধ্যে যে অরেঞ্জ জুসটা ছিল সেই পুরোটা সহ দিতে হবে, সেটা ও নিজে না খেয়ে এই বিড়ালকে খাওয়াবে। তাই আমার উপর একটু রাগ ঝাল দেখালো। এখন অরেঞ্জ জুসটা খাইয়ে খালি বাটিটা দিয়েছি, মনে করছে ওটাই খাবার আছে, ওটা দিয়ে বিড়ালকে খাওয়াচ্ছে। খাও তুমি খাও। হ্যাঁ খাও, ঠিক আছে। আমি খাবো না, তুমি খাও। মাকেও দিতে হবে, যেটাই খাবে মাকে আগে দিতে হবে। আমার সোনা বাচ্চা তো, আমার সোনা বাচ্চা সবাইকে দিয়ে খায়। হালুম, আবার বাঘ কই? তোর বাঘ কই? বাঘ তো উল্টে পড়ে রয়েছে। কিরে, তোর বাঘ তো উল্টে পড়ে রয়েছে, ওই দেখ তোর বাঘ উল্টে পড়ে রয়েছে। ডাক বাঘকে, ডাক। বাঘকেও খাওয়াবি না ওকে? খাওয়াবি না? আচ্ছা ঠিক আছে, খাওয়াতে হবে না। বল বাঘ ফলের রস খায় না, বাঘ মাংস খায়। হ্যাঁ মাংস খায়। আর বিড়াল বুঝি ফলের রস খায়? বিড়ালও তো মাছ খায়, কিন্তু তুই ওকে খাওয়ালি। কি নিয়ে আসছে দেখতো? কে রে? কিসের শব্দ হচ্ছে রে? হ্যাঁ শব্দ পাচ্ছিস? দেখতো কে এসছে দেখতো, এটা কি নিয়ে? তোমার তো ভারী মজা। এটা কি পেয়েছো? এটা কি? এটা হাতে আঙুলটা হাসছে না? ওই রকম না। আমার মা, সোনা মা নতুন জিনিস পেয়ে গেছে। ব্যাস চলো বাবা, এবার স্নান করে নিতে হবে সোনা। চলো, বেলা করে লাভ নেই। প্রথম দিকে মেহু একদমই মাছ খেতে চাইতো না, একটু একটু করে দিতে দিতে অভ্যাসটা আমি করাতে পেরেছি। তাই দুপুরের দিকে ওকে আমি এখন সপ্তাহে 3 দিন মাছটা খাওয়াই। আর মাছের মধ্যে মাগুর, শিঙি, কাতলা এইগুলোই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর আমি যখন ওর মাছটা থেকে এইভাবে কাঁটাটা বাছি ভীষণ সাবধানে, আমার মনে হয় না আমি আমার কোনো মাছ এত সাবধানে বেছে খেয়েছি। এই যে রোজ মেহুর জন্য সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করি, সেটাকে আবার পরিবেশনও করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। বাট মেহু কতটা খাবে সেটা তার নিজের মর্জির উপর নির্ভর করে।
ওর যতটুকু ইচ্ছা হবে ততটুকুই খাবে, তার বেশি এক চামচও আমি ওকে খাওয়াতে পারবো না। তো আজকে মেহুকে কি দিচ্ছি দাঁড়াও দেখিয়ে দিই। বাবা এটা রাখো, বাবা খোঁচা খাবে, এটা রাখো। এখানে নিয়েছি মাগুর মাছ, আর এখানে একটু ওর ভাতের মধ্যে আমি একটু কুমড়ো দিয়েছি আর একটু গাজর, ব্যাস। ভাতটা নালে পরে ওর মানে যদি মাছটাও নাও খেতে চাই আমি এটা ওকে খাওয়াবো আলাদা করে, সেই কারণে আমি দু রকমই মানে ব্যবস্থা করে রেখেছি, নয়তো ও খেতে চাইবে না। আর এই যে এখন অনেক আগ্রহর সাথে এদিকে, হ্যাঁ মা দেব, আচ্ছা এটা নাও, নাও মিহু কেমন মাছ ভাত খায়। আর মাগুর মাছটা কিন্তু প্লেন আদা জিরে বাটা দিয়ে আমি রান্না করি, লঙ্কা ছাড়া। ন্যাচারালি আমরা যেভাবে খাই ওরটাও আমি এখন সেভাবেই রান্না করি। মা ভালো হয়েছে? ভালো হয়েছে কি? আচ্ছা, ওরে বাবারে, দেখি কতটা ভালো হয়েছে, তুমি কতটা খাও আমি দেখবো। যখন আমি ফার্স্ট সলিড খাবারটা ওকে দেওয়া শুরু করি তখন যে দিনের পর দিন কত খাবার আমাকে নষ্ট করতে হয়েছে, মানে কি বলবো, মানে একটা চামচও মুখে নিত না। তো অনেকেই জিজ্ঞাসা করো যে মেহুকে সলিড কিভাবে শুরু করেছিলাম, কি দিতাম। আমার আগের ব্লগগুলো দেখবে, ওখানে আছে যে কি দিতাম আর মেহু কি করতো। বাপরে বাপ, সে এক যুদ্ধ। এই শোনো পাখি কি খাউ খাউ করছে দুপুরবেলায় স্নান করে, তারপরে ক্রিম মেখে ড্রেস পরে এখন কে লাঞ্চ করতে বসেছে। আবার লাঞ্চ করতে করতে আবার হ্যালো করতে হবে। কাকে ফোন করছো? বদ্দিকে? বলে হ্যালো বদ্দি, দেখো তো বদ্দিকে, বলে হ্যালো বদ্দি, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। শোনো বাবা, বলে আমি মাছ ভাত খাচ্ছি। আর আমি আজকে কি খেয়েছি? অরেঞ্জ খেয়েছি। তুমি যে অরেঞ্জটা পাঠিয়েছিলে আমি সেই অরেঞ্জটা খেয়েছি। বলে দাও না। ব্যাস, মেহু না বলতে শিখে গেছে, মানে খাবারটা অর্ধেকও খাওয়ানো হয়নি তার আগেই ওর নানা বলা শুরু। এই হচ্ছে খাওয়া দাওয়া মেহু। ওরে বাবা রে, ঠিক আছে, আরে আর একবারই দেবো, আর একবারই এরম না করলে আমি তাহলে তোর জন্য কি করে রান্না করব আবার কালকে? আর করব না আমি রান্না, আমি কিছুতেই করব না রান্না তোর জন্য। আচ্ছা তাহলে আমি টিয়া পাখিকে দিয়ে দিই। টিয়া আয় তো, এই দেখ বাবা, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। তুমি তো আমার গুড গার্ল, দেখেছো? এইভাবে নানা করে আর আমাকে এভাবে গল্প করে গান করে কত কিছু করে তাকে তার মুখের মধ্যে খাবারটা দিতে হবে, নয়তো খাবে না সে। ভালো লাগে বলো? এবার আমি আরেকটা ছড়া বলবো, জনি জনি হাত মুখে নেয় না সোনা, হাতে নেয় না। এই হচ্ছে মেহুর আর একটা অভ্যাস, যেই খেতে ইচ্ছা করবে না অমনি মুখের থেকে হাত দিয়ে বার করবে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিসুম ডিসুম ডিসুম, এবার আমি কই তো, এই ডিসুম এই ডিসুম এই ডিসুম এই ডিসুম করবে। হ্যাঁ, একটুখানি খাউ খাউ হয়ে গেল। এবার দুটোর মানে 1টা থেকে 2টোর মধ্যে ও ঘুমিয়ে যায় দুপুরবেলায়। ওই 1 থেকে 1.5 ঘন্টা ঘুমোবে এখন, তারপরে আবার 4টের মধ্যে উঠে পড়ে, দেন আমার সাথে যা করার করে। কি মা? তো বাইরে হচ্ছে বৃষ্টি আর তারপরে হচ্ছে আজকে অভির অফ ডে। এই দুটো কম্বিনেশন যখন একসাথে হয় তখন কি আর বাড়িতে থাকা যায়? সেই কারণে আমরা মুভি দেখতে যাচ্ছি। মেহু বড় হয়ে যখন এই ব্লগগুলো দেখবে তখন যে কি করবে আমি খালি তাই ভাবি। জিশানের অ্যাকচুয়ালি এক্সাম চলছিল, এক্সাম শেষ হয়ে গেছে আর সেই কারণে আমরা আজকে আউটিংয়ে বেরিয়ে গেছি। আর মেহুকে মার কাছে রেখে জিশানকে নিয়ে এসেছি আমরা মুভি দেখতে। আর কি মুভি দেখতে এসেছি বল? অজয় দেবগন আর মার মধবনে। হ্যাঁ চলো। Tamam! Hurra! Devo Abhi!
মেহু প্রত্যেকবারই আমাকে ভুল প্রমাণ করে, তবুও আমার মনে হয় আমি ওকে একা রেখে এলাম, ও না কাঁদে। তবে আমার মা আর বাবার কাছে থাকলে ওরা আর কি চাই। মুভি দেখে ফিরতেই দেখলাম টিভিতে আমার দিদির গান হচ্ছে আর ও গানের তালে তালে নাচ করছে। কি করছে এখন মা? বলে বলে এখন একটু দদগুলো লাগছে বাবা, তোমাকে রেখে আমি কোথায় গেছিলাম? তার জন্য। হ্যাঁ, ও দেখো দাদাকে কি করছে দেখো। দাদাকে দেখে ভালোবাসে। দাদা, দাদা ডাক দাও। দাদা কই মা? দাদা, তোমার দাদা।